গাজায় শান্তি ফিরিয়ে নোবেল পেতে মরিয়া ট্রাম্প। কাতার মিশরের সাথে যুক্তরাষ্ট্র হামাস ইসরায়েল দ্বন্দ্বের মধ্যস্থতাকারী, কিন্তু এর গোড়াতে রয়েছে গলদ। আসলে মধ্যপ্রাচ্যে চিরকালেই অস্থিরতা টিকিয়ে রেখেছে মার্কিন, কারণ দেশটির অস্ত্র ব্যবসা। মুখে শান্তির কথা বলে ইসরায়েলের রসদ জুগিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। গাজার আকাশে আগুন ঝরছে টানা 2 বছর ধরে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো অঞ্চল, প্রাণ হারিয়েছে লাখো মানুষ। কিন্তু প্রশ্ন একটাই, এতদিন যুদ্ধ চলছে কিভাবে? কে যোগাচ্ছে এর রসদ? উত্তর দিয়েছে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অফ ওয়ার প্রজেক্ট নামের একটি প্রতিবেদন। সেখানে বলা হয়েছে 2023 সালের অক্টোবরে যুদ্ধ হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়েছে $21 বিলিয়ন বেশি অর্থ ও অস্ত্র সহায়তা। এই সহায়তা না থাকলে ইসরায়েলের পক্ষে গাজা, লেবানন কিংবা ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হতো না। বিশ্লেষকদের বক্তব্যেও মিলছে একই কথা। মধ্যপ্রাচ্য কাউন্সিলর ফেলো ওমর রহমান বলেন, ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সহায়তা একেবারেই অপরিহার্য। তারা নিজস্ব কিছু প্রযুক্তি বানালেও বোমা বানায় না, সেই বোমা আসে যুক্তরাষ্ট্র থেকেই। 2 বছরে গাজা উপত্যকায় নিহত হয়েছে অন্তত 67,000 মানুষ, আর আহত হয়েছেন প্রায় 1,70,000। এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননে 4,000-এরও বেশি ও ইরানে 1,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ব্রাউন বিশ্ববিদ্যালয় ও কুইন্সি ইনস্টিটিউটের যৌথ আরেক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সামরিক কার্যক্রমে মার্কিন ব্যয় পৌঁছেছে $31 থেকে $33 বিলিয়ন। এই অর্থের বড় অংশই ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা শিল্পে। বিশ্লেষকদের মতে এটি শুধু ইসরায়েলের যুদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক শিল্পে ব্যবসা টিকিয়ে রাখা একটি প্রধান উপায়। প্রশাসন বদলালেও পরিবর্তন হয়নি নীতিতে। ট্রাম্প কিংবা বাইডেন, 2 প্রশাসনই ইসরায়েলের পক্ষে। এখনও ইসরায়েলে প্রতি বছর $330 কোটি সহায়তা দেয় ওয়াশিংটন। তবে এবার এই নীতির বিরুদ্ধে মার্কিন জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। ওয়াশিংটন পোস্টের জরিপ বলছে 60% মার্কিন ইহুদি মনে করেন গাজায় ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে। নাবিলা মারসুক, নাগরিক।